মসজিদে আকসা। এই মসজিদে আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিন, যেটা শামের অন্তর্ভুক্ত। কিসের? শামের অন্তর্ভুক্ত। লা তুশাদ্দুর রিহাল ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে বরকতের নিয়তে, সওয়াবের নিয়তে সফর করা যাবে না। কয়টা? তিনটা। মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী। মসজিদে হারাম মানে কাবা, মসজিদে নববী মদিনার মসজিদ, মসজিদুল নববী আর মসজিদে আকসা এই যে বাইতুল মাকদিস। এই মোট কয়টা? তিনটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সফর করালেন, এটা কয়েকটা হাদিসের সমন্বয়ে আমি আলোচনা করব। একটা হাদিস থেকে আরেকটা হাদিস সিরিয়াল যাবে না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি সিরিয়াল করছি। বুঝে আসছে? ওই আপনি যদি কি সিরিয়াল খোঁজেন পাবেন না, আমি আমার মতো করে কি করছি, হাদিসটাকে সিরিয়ালে সাজিয়ে যেন আপনারা ভালো করে বুঝেন। সহিহ বুখারীর 349, সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস, জামিআ তিরমিজির 3131, আবারও সহিহ বুখারীর 4709, আবারও সহিহ মুসলিমের 320। এটার সমন্বয়ে কি হবে আলোচনা, এই কয়েকটা হাদিসের সমন্বয়। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خرج عن سقف بيتي وانا بمكة فنزل جبريل عليه الصلاة والسلام। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন মক্কায় একটা ঘরে ছিলাম, হঠাৎ দেখলাম আমার ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছাদের উপর দিয়ে আমার ঘরে প্রবেশ করলেন। বুঝে আসছে? কোন ঘরে? ছাদটা উন্মুক্ত হয়ে গেছে। ওই ছাদ উন্মুক্ত হয়ে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিক দিয়ে কি করছেন? প্রবেশ করেছেন। এখান থেকে হাদিস বিশারদরা বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দরজা দিয়েও আসতে পারতেন, ছাদটাকে কেন উন্মুক্ত করা হলো? এই জন্য সেদিন ছাদকে উন্মুক্ত করা হয়েছে, এটা বোঝানোর জন্য যে আজকের সফরটা হবে ব্যতিক্রম, এবং আজকের সফর হবে কোন দিকে? উপরের দিকে। এই জন্য উপর দিক থেকে কি করা হয়েছে? প্রবেশ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে নিয়ে হাতিমে কাবায় নিয়ে গেছে। কোথায়? হাতিমে কাবা। হাতিমে কাবা এটা হলো আগে কাবারই অংশ ছিল। কিসের অংশ? কাবারই অংশ ছিল। যখন এই কাবাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নির্মাণ করেছিলেন, তখন এটা কাবারই অংশ ছিল। কিন্তু পরবর্তীতে মক্কার কুরাইশরা যখন এটাকে দ্বিতীয় আবার সংস্কার করতে গেলেন, তখন হালাল বৈধ সম্পদের অভাবে এটাকে পূর্ণাঙ্গ না করতে পেরে যতটুকু করতে পেরেছেন ততটুকু করেছেন, আর হাতিমে কাবা এই জায়গাটাকে পাথর দিয়ে ঘিরে দিয়েছে। ওটা এখনো ওই অবস্থায় আছে। এখানে বিভিন্ন সময় মক্কার যারা নেতা এরা বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময় এখানে বসে বিশ্রাম নিতে, এখানে শুয়ে থাকতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নিয়ে আসলেন। আনার পর আল্লাহ রাসূল এখানে 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছেন। এরপরে এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপে নিয়ে যায়। জমজম কূপ কোথায়? ওখানে কাবার কাছে। যে রাস্তা দিয়ে আমরা সাফা মারওয়াতে ঢুকি, এই রাস্তাতেই কি জমজম কূপ। এটার নিচেই কি আছে? জমজম কূপ আছে। জমজম কূপের ওখানে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল এখন বলছে, তুম্মা গাসালাহু বিমা'i জামজাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজা সাদরি।
হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষকে বিদীর্ণ করলেন। এটা কি করছেন? বিদীর্ণ বুঝেন? হারিয়েছেন অথবা কি করছেন? অপারেশন যাই বলেন, ওপেন হার্ট সার্জারিকে যেটাকে বলা হয়, অর্থাৎ এটাকে চিরলেন। সুম্মা ওয়াসালাহু বিমা'i জামজাম, অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষকে পরিষ্কার করলেন জমজমের পানি দ্বারা। সুবহানাল্লাহ। সুম্মা জা'a বিদস্তিন মিন যাহাবিন মুরতালিন হিকমাতান ওয়া ঈমানান, এবং আমার কাছে স্বর্ণের একটি পাত্র, হিকমত এবং ঈমান পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র আনলেন। যেই পাত্র কি ছিল? স্বর্ণের, এবং এখানে কি ছিল? ঈমান এবং হিকমত। এখন আপনারা বলবেন ঈমান আর হিকমত কি দেখা যায়? আপনাদেরকে আমি বলবো ABCD আপনি দেখতে পান? আপনি আগে বললাম এটা দেখা যায়? জ্ঞান কারো দেখতে পান? এই ব্যক্তি জ্ঞানী, এটা কিভাবে বুঝবেন? তার আচরণে আপনি বুঝতে পারবেন এই ব্যক্তি জ্ঞানী। আপনি যে আরেকজন যে ডাক্তার, শুনেন, এই যে অনেকে 2 নম্বর সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করে, অনেক 2 নম্বর সার্টিফিকেট নিয়ে মুফতি হয়ে বসে থাকে ঘুরে, এদেরকে ধরতে পারবেন কিভাবে? তার কথাবার্তা আর তার কাজ করবেই আপনি বুঝবেন এই ব্যক্তি কি নয়, মুফতিও নয়, এই ব্যক্তি ডাক্তারও নয়। কারণটা কি? তার ভিতরে ডাক্তারি জ্ঞান নেই, তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনি বুঝতে পারবেন, এটা বোঝা যাবে না। হাফেজদের কি সার্টিফিকেট লাগে নাকি? না। যে তারাবি পড়াইতে পারে এ হাফেজ, যে তারাবি পড়াইতে পারে না আমি ওয়ালিউল্লাহ মনে করি না সে হাফেজ। আমি কথা বুঝাইতে পারি না? যে তারাবি পড়াইতে পারে না আমি তাকে হাফেজ মনেই করি না। যে তারাবি পড়াইতে পারে তাকে আমি হাফেজ মনে করি, কারণ তারাবি ওই হাফেজই পড়াবে যে যার কি আছে, ইয়াদ আছে। আর যার ইয়াদ নেই তাকে আমি হাফেজ বলতে যাব কেন? তাকে তো আমি হাফেজ বলতে পারি না, বলা যায়? পরিষ্কার। তো জ্ঞান, ঈমান এটা দেখা যায় না, এটা কি হবে? আমার আপনার আচরণেই বোঝা যাবে আমি ঈমানদার কিনা, আমি জ্ঞানী কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বর্ণের পাত্র, ঈমান এবং হিকমত পরিপূর্ণ একটা স্বর্ণের পাত্র আনলেন। ফাফরাহু ফি সাদরি, আল্লাহর রাসূল বলেন ওই ঈমান এবং হিকমত আমার অন্তরের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। সুম্মা আতবাকাহু, এরপরে এটাকে বন্ধ করে দিলেন। বুকের ভিতরে ঈমান আর হিকমত ঢেলে দিয়ে এটাকে বন্ধ করে দিলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে কি হলো? উদিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুল আবিয়াস তাওয়ীলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগরি, আমার কাছে একটা বুরাক আনা হলো। কি বুরাক? বুরাকটা কি? ওয়া হুয়া দাব্বাতুল আবিয়াস, একেবারে সাদা ধবধবে একটি জন্তু, সাদা ধবধবে একটা জন্তু। ফাওকাল হিমারি দুনাল বাগর, যেটা গাধার থেকে বড় ছিল, খচ্চর থেকে ছোট ছিল। গাধার থেকে একটু কি বড়, খচ্চর থেকে একটু ছোট। এটার ক্ষিপ্রতা, এটার স্পিড কেমন ছিল? রাসূল বলেন ইয়াদু হাফিরহু ইনদা মুনতাহা তারফিহি, তার দৃষ্টি সীমানায় যত দূর যেত এক পদক্ষেপে তত দূর চলে যেত। সুবহানাল্লাহ। তার দৃষ্টির সীমানা যত দূর যায় তত দূর এক পদক্ষেপে চলে যেত। তাহলে বুরাকের সংজ্ঞা কি বলেন? বলেন একটা সাদা ধবধবে জন্তু, একটা সাদা ধবধবে জন্তু যা গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট, এবং দৃষ্টির সীমানা যত দূর যায় তত দূর এক পদক্ষেপে যায়। এটাই হলো এটার সংজ্ঞা, একবারে সঠিক সংজ্ঞা। কারণ এটা সহিহ বুখারী আর সহিহ মুসলিমের riwayat। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিয়া বিল বুরাক, এই বুরাকটাকে যখন আমার কাছে নিয়ে আসা হলো, মুলজামান মুসারজান, জিমপুশ আটানো এবং লাগাম লাগানো ছিল। ফাস্তাসাবা আলাইহি,
তাফআলু হাযা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে সম্বোধন করে বললেন, এই বুরাক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কেন আচরণ করলা? ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলা আল্লাহি মিনহু। অথচ তোমার উপর যত মানুষ এর আগে আরোহণ করেছে, সওয়ার হয়েছে, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বোঝা যায়? এই হাদিস থেকে বোঝা যায় এই বুরাকের অন্যান্য নবীরাও কি হয়েছে? সওয়ার হয়েছে। না হলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা আসতো না এবং এই কথাটা বলা মিথ্যা হয়ে যাবে। সুতরাং বোঝা যায় এই বুরাকের উপর অন্যান্য নবীরাও কি হয়েছে? সওয়ার হয়েছে। ফারফাদ আরাকান, এই কথা শোনার পরে বুরাক লজ্জিত হয়ে গেছে। কি হয়েছে? লজ্জিত হয়েছে। হায় হায়, আমি কার সাথে অহংকার করলাম, আমি কার সাথে বেয়াদবি করলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাবিতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস। আমি এই বুরাকের উপর সওয়ার হয়ে বাইতুল মাকদিস পর্যন্ত গেলাম। আমি আপনাদেরকে বলেছি কি কি দর্শন করেছে, এটা আজকে আমি বলবো না। দর্শন কি কি করছে এটার সিরিয়াল আলাদা ভাবে বলবো। একসাথে বললে আসলে বোঝা আসে না যে কি ঘটনা ঘটছে। আল্লাহর রাসূল সওয়ার হয়ে কোথায় গেলেন? বাইতুল মাকদিস। রাসূল বলেন, ওখানে যাওয়ার পরে ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আমবিয়াউ। আমি বুরাক থেকে নেমে বুরাককে একটি খুঁটির সাথে বাঁধলাম, যেই খুঁটির সাথে অন্যান্য নবীরা তাদের জন্তুকে বাঁধত। অর্থাৎ অন্যান্য নবীরা যখন মসজিদে আকসায় নামাজ পড়ার জন্য আসতো, তখন তাদের জন্তুগুলোকে এই খুঁটির সাথে বাঁধত। এই একটা। দ্বিতীয়ত, অন্যান্য নবীরাও তো এই বুরাকে উঠছে। কারা উঠছে এটা পরিষ্কার নয়, কিন্তু কিছু নবী উঠছে এটা বোঝা যায়। তো তারাও যখন উঠছে এবং এই মসজিদে আকসায় এসেছিলেন, তখন তারাও কি করেছে? এখানে বেঁধেছিলেন। এখান থেকে উলামায়ে কেরামরা আরেকটি মাসআলা বের করেন, সেটা হলো যে কোনো মসজিদের সাথে গ্যারেজ থাকতে হবে। কি থাকতে হবে? গ্যারেজ। এবং ওখানে বাহনগুলোকে রাখার জন্য জায়গা থাকতে হবে। গ্যারেজ কি? পার্কিং এর জায়গা থাকতে হবে। মানুষ বিভিন্ন দূর থেকে আসতে পারে না মসজিদে, এসে কোথায় রাখবে? ওই গ্যারেজে রাখবে। গ্যারেজে রাখবে। দ্বিতীয় নাম্বার বোঝা যায় যে দেখেন বুরাক এটা কার হুকুমে আসছে? কার সাথে আসছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরপরেও এই বুরাককে বাঁধার দরকার কি? এটা বোঝানোর জন্য যে আপনি আপনার বাহনের নিরাপত্তার দায়িত্ব আপনার। আপনাকেই চাবি দিয়ে ভালো একটা জায়গায়, সেফটি একটা জায়গা আপনাকে রাখতে হবে। এরপরে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমি কথাটা বুঝাইতে পারছি? এই হাদিসগুলো খালি মেরাজের ঘটনা শুনে চলে গেলেন, মাসলা বুঝলেন না, আর এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করলেন না, লাভ নেই। কথাটা বুঝছেন? তাহলে এক নম্বর মসজিদে কি থাকতে হবে? দ্বিতীয় নম্বর, আপনার জিনিসপত্র, আপনার আসবাবপত্র, আপনার যা কিছু আছে এটার নিরাপত্তার দায়িত্ব কার? আপনার। আপনাকেই এটা কি করতে হবে? নিরাপদে রেখে এটার দায়িত্ব আদায় করার পরে কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর। ফাদাখালতুল মসজিদা, বুরাককে বেঁধে আল্লাহর রাসূল মসজিদে আকসার ভিতরে ঢুকলেন। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আল্লাহর রাসূল 2 রাকাত সালাত আদায় করলেন। হাদিসের মধ্যে নবীদের সাথে যে সালাত আদায় করেছেন এটা স্পষ্ট না। সিরাতের কিতাবগুলোর মধ্যে এটা স্পষ্ট আছে যে আল্লাহর রাসূল যখন মসজিদ আকসার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন সকল নবী এবং রাসূলরা অপেক্ষা করছিলেন। আল্লাহর রাসূল গেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ইশারা করলেন যে আপনি নামাজ পড়ান। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়ালেন। যেহেতু আল্লাহর রাসূল সকল নবী এবং রাসূলদের ইমামতি করলেন, এই জন্য আল্লাহর রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। ফা খারাজতু, আল্লাহর রাসূল বলেন মসজিদ আকসা থেকে বের হলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস
আমি দুধের পাত্র গ্রহণ করলাম এবং পান করলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইখতারাতাল ফিতরাতা, আপনি তো আপনার স্বভাবকে গ্রহণ করেছেন, হেদায়েতকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটাকে আরো পরিষ্কার ভাবে সহিহ বুখারীর 4709 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি বিইলিয়া বিকদহাইন মিন লাবানিন ওয়া খামারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিরাজের রাত্রি যখন সফর করালেন, বাইতুল মাকদিসের এখানে আল্লাহ রাসূলের কাছে দুটি পাত্র আনা হলো। একটি পাত্রে দুধ ছিল আর একটি পাত্রে মদ ছিল। আল্লাহ রাসূল বলেন, লাউ আখারাল লাবানা, আল্লাহ রাসূল দুধ গ্রহণ করলেন এবং পান করলেন। فقال له جبريل عليه الصلاه والسلام الحمد لله الذي هداك للفطره। আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। লাউ আকাস্তাল খামরা, যদি আপনি মদ পান করতেন, মদকে গ্রহণ করতেন, আওয়াত উম্মতুকা, আপনার পুরো উম্মত ধ্বংস হয়ে যেত, আপনার পুরো উম্মত পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যেত। এখানে এই কথাগুলো শেষ। এখন ওঠা শুরু কোথায়? ঊর্ধ্বগমন। এই পর্যন্ত ইসরার এই ইয়াটা কি শেষ হয়ে গেল। এখন যাবে কোথায়? মিরাজ। আল্লাহর রাসূল বলেন, তুমা আরাজা বিনা ইলাস সামাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আসমানে উঠতে শুরু করলেন। প্রথম আসমানের কাছে যাওয়ার পরে ফাস্তাফতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা আসছি, আমাদের জন্য দরজা খুলে দেওয়া হোক। ইলা মান আনতা, প্রথম আসমানের যারা দারওয়ান ছিলেন, প্রথম আসমানের যারা দায়িত্বে ছিলেন, তারা বললেন, আপনি কে? আলা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরিল। ইলা মান মাআকা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, আপনার সাথে উনি কে? আলা মুহাম্মদ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করা হলো, কিলা কদ বুইসা ইলাইহি, তাকে কি এখানে আনতে বলা হয়েছে? আদাকিলা বুইসা ইলাইহি, ক্বালা কদ বুইসা ইলাইহি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তাকে নিয়ে আসতে। দেখেন, ভালো করে বুঝেন বিষয়টা। আপনাদের কাছে আমার প্রশ্ন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ফেরেশতারা চিনে না? জি। আবার জিজ্ঞাসা করব, ফেরেশতারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না? চিনে। আবার জিজ্ঞাসা করলো কেন? এরপর আবার কেন জিজ্ঞাসা করলো? ওনাকে কি এখানে আনতে বলা হয়েছে কিনা, ওনার অনুমতি আছে কিনা উপরে? কারণ উনি তো এই এলাকার না। উনি কি এই এলাকার না, উনি তো জমিনের। এই প্রশ্নগুলো কেন করা হলো? এটা বোঝানোর জন্য যে যেখানেই আপনি যাবেন এবং যেখানে যার যে দায়িত্ব, এই দায়িত্ব যেভাবে থাকে তারা ওই দায়িত্বটা ওইভাবে পালন করবে। আপনি যত বড়ই কিছু হয়ে যান না কেন, আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, হোয়ার ইউ, আপনাকে আপনার পরিচয় কি, এটা জিজ্ঞাসা করবে না? এরপর আপনার সাথে উনি কে, এই অফিসে তার অনুমতি আছে কিনা? পূর্বে সে আপনাদের বিভিন্ন কোম্পানিগুলোতে কি থাকে, একটা সিকিউরিটি গার্ড আছে, তারপরে আইডি কার্ড থাকে। যারা বাহির থেকে যায় তাদেরকে কি দেওয়া হয়? আইডি কার্ড দেওয়া হয়। এগুলো নিয়ম। এই নিয়ম ছাড়া আপনি যত বড়ই কিছু হন না কেন, আপনি ওখানে যাওয়াটা কি হবে না, উচিত হবে না, এবং তাদেরও ছাড়া উচিত হবে না। বসের কেউ আসলো আর যাই আসলো নাকি, ছেলে গেলেও কি একই সিস্টেম। এটাই হলো নিয়ম। এটা বোঝানোর জন্য এই প্রশ্নগুলো করা হয়েছে। উত্তর হয়ে গেছে, ফাফুতিহা লানা, আসমানের দরজা খুলে গেছে। ফাইদা আনা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম আসমান ওঠার পরে দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তো চিনি নাই। ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগত জানালেন এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। স্বাগত জানিয়েছেন, বরকতের দোয়া করেছেন।
এখন আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম মান হাযা, ইনি কে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাদা আদম, ইনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আবুকা, ইনি আপনার পিতা। ওয়া হাদিহিল আসওয়াদাতু আল্লাতী আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসাবু বানিহি। আল্লাহর রাসূল বলেন তার ডান দিকে আর বাম দিকে কিছু মানুষের আকৃতি দেখলাম। কি দেখলাম? মানুষের কিছু আকৃতি দেখলাম। ওয়াল আসওয়াদাতু আল্লাতী আন ইয়ামিনিহি আহলুল ইয়ামিন আহলুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন তার ডান পাশে যারা আছে এরা ডানপন্থী, আর ডানপন্থী হওয়ার কারণে এরা জান্নাতি। ওয়াল আসওয়াদাতু আল্লাতী আন শিমালিহি আহলুন নার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা বামে আছে এরা বামপন্থী, আর বামপন্থী হলো আহলুন নার, এরা জাহান্নামী। প্রথম আসমানের ঘটনা কিন্তু ডানপন্থী আর বামপন্থী এটা বাংলাদেশের হয়। এগুলো বাংলাদেশের কাহিনী না, এটা কোন জায়গার কাহিনী? প্রথম আসমানের কাহিনী। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ডানপন্থীরা হলো জান্নাতি আর বামপন্থীরা জাহান্নামী। ফাইদা নাযারা আন ইয়ামিনিহি যাহিকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকের দিকে তার সন্তানদের দিকে তাকায় তখন হাসেন। ওয়াইদা নাযারা কিবলা শিমালিহি বাকা। আর যখন বাম দিকে তাকায় তখন তাদের অবস্থা, তাদের কার্যক্রম দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করেন। ডান দিকে যারা আছে তারা তো হলো জান্নাতি, যেহেতু তাদের কাজ ভালো এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে দেখে খুশি। বাম দিকের যারা এরা তো হলো অবাধ্য, এরা হলো শয়তানের অনুগত আর আল্লাহ তাআলার অবাধ্য। এই কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে তাকিয়ে কান্নাকাটি করছেন। তাহলে ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? ডানপন্থী। কারা কারা ডানপন্থী হতে চান? ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসাবে কবুল করুন, আমিন। বামপন্থী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় এরা হলো ডানপন্থী, যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না এরা হলো বামপন্থী। খালি মুখে বলতে হবে না, ঠিক নামাজ পড়লে ইসলাম হয়ে যায় না। আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় ইসলাম চাওয়ার অর্থ এবং এটার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার অর্থ হলো আপনি মূলত ইসলাম চান। না হলে এটা এমনি বিদ্যা মানে মুখে বলতে তো হবে না। আল্লাহ বোঝার তৌফিক, আমিন। প্রথম আসমানের কাহিনী শেষ। সুম্মা আরাজা বিনা ইলা সামাইস সানিয়াতি। আল্লাহর রাসূল বলেন আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খোলেন আমাদের জন্য। এখানেও জিজ্ঞাসা করা হয়েছে ইলামান আনতা, আপনি কে? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি জিবরিল। ইলামান মাক, আপনার সাথে উনি কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উনি মুহাম্মদ। ইলাকাদ বুইসা ইলাইহি, তাকে কে এখানে আনতে বলা হয়েছে, তার এখানে আসার কি অনুমতি আছে? ক্বালা কাদ বুইসা ইলাইহি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে আসতে বলেছেন। ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমান খুলে গেছে। ফাইদা আনা বিঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আসমানে গিয়ে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন? দুইজন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া ইবনে যাকারিয়া এই দুইজনের সম্পর্ক হলো খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। তাদের সাথে সাক্ষাৎ হলো, তাদের সাথে সালাম বিনিময় হয়েছে। কুশল বিনিময় হওয়ার পরে ফাদাআ ওয়ালি বিখাইরি, তারা উভয়ই আমার জন্য বরকতের দোয়া করেছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় হলো যখন আপনার সাথে কারো সাক্ষাৎ হবে তার জন্য কিসের দোয়া করা? বরকতের দোয়া করা। সুম্মা আরাজা বিনা ইলা সামাইস সালিসাতি। তৃতীয় আসমানে গেছে, গিয়ে একই প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফাফতিহা লানা, তাদের জন্য আসমানকে খুলে দেওয়া হলো। যখন আসমান খুলে দেওয়া হলো আমরা উঠলাম। ওঠার পরে ফাইদা আনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে
ওদিকে আপনারা সবাই তো ওখানে যেতে পারবেন না, দুই একজন দায়িত্ব নিয়ে যদি মেডিকেলে নিয়ে যেতে হয় মেডিকেলে নিয়ে যান, অথবা যদি বাড়িতে পৌঁছে দেওয়া যায় দেখেন। আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিল আজিলা দান করুন। আমিন। আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আমিন। তৃতীয় আসমানে উঠলেন, ফাইদা আনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওখানে গিয়ে দেখলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাম বিনিময় হলো। দাআলি বিখাইরিন, উনি আমার জন্য বরকতের দোয়া করলেন। উনি বললেন ইদা ওয়া কাদ উতিয়া শাতরাল হুসনি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্যই তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। অথচ আমাদের বাংলাদেশের মানুষরা ইউসুফ জুলাইখার কাহিনী দেয়। আপনাদেরকে বলি, ওনার চরিত্রে যাকে নিয়ে আসলো তাকে কি ওই সৌন্দর্য দেওয়া কি সম্ভব? না। দ্বিতীয় ব্যাপার হলো নবীদের সাথে নারীদেরকে বেপরদায় দেখানো, এটা কি ইসলাম বিরোধী কাজ নয়? জি। আপনাদের কি মনে হয়? জি। ইসলাম বিরোধী কাজ কি কাজ না? ইসলাম বিরোধী কাজ। অথচ আমরা একবারে পুরো পরিবার সহ দেখি এবং সবের নিয়োগ করে দেখি। নবীর কাহিনী দেখতেছে, আল্লাহু আকবার। নামাজ নেই, কিছু নেই, উনি নবীর কাহিনী দেখতেছে। আল্লাহ হেফাজত, আল্লাহ হেফাজত। বিষয়গুলোকে বোঝা দরকার। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গেলেন, একই প্রশ্ন করা হলো, একই ভাবে উত্তর দেওয়ার পরে ফাফুতিহা লানা, চতুর্থ আসমান খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরি, উনি আমাকে স্বাগত জানালেন, আমার জন্য বরকতের দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়াযকুর ফিল ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, উনি সত্য নবী ছিলেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সম্মানিত করেছি। এখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের কিছু বক্তা ভাইয়েরা পড়াশোনা না করে সুন্দর একটা কাহিনী বলে দেয় যে ইদ্রিস এটা বলার উদ্দেশ্য আছে আমার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে জান্নাতে যাবে এবং মৃত্যুর খুব ভয় করতেন। নবীদের ব্যাপারে মৃত্যুর ভয়, এটা নবীদের ব্যাপারে বলা, এটা নবীকে আঘাত করা। উনি নাকি মৃত্যুকে ভয় করতেন, এই জন্য উনি চিন্তা করলেন কোথায় গেলে মৃত্যু হবে না, তাহলে জান্নাতে গেলে মৃত্যু হবে না। এখন কি করা যায়? আজরাইলের সাথে সাক্ষাৎ, মানে বন্ধুত্ব করতে, এইভাবেই কাহিনীগুলো বলে। আপনারা ইয়াতে সাবস্ক্রাইব করবেন, অনেক ভালো ভালো আমাদের একটা নামকরা বক্তাদের এই ওয়াজগুলো আপনারা পাবেন, একেবারে এইভাবে বলতেছে। আমি এগুলো শুনে আসছি, কারণ মানে সমাজে কি কি ভুল আছে এগুলো তো জানাইতে হবে। তো এইভাবেই বলতেছে যে আজরাইলের সাথে সম্পর্ক করছে, বন্ধুত্ব করছে, এরপরে তাকে বলছে যে আমাকে কি একটু জান্নাতে ঘুরে নিয়ে আসবা? অবশ্যই, সমস্যা নাই। তখন উনি ওনার পাখার মধ্যে ঢুকিয়ে তাকে কোথায় নিয়ে গেছে? জান্নাতে ঘুরাচ্ছিল। জান্নাত থেকে যখন বের হবে তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বলছে আমি তো আর জান্নাত থেকে বের হব না। দেখেন, একজন নবীকে প্রতারক হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে, এই বক্তার খবরই নেই। এটা প্রতারণা না? কারণ উনি ওনার সাথে কথা দিয়ে গেছে কি ঘুরে চলে আসবে, ওখানে যাওয়ার পরে বলতেছে যে আমি আর যাবো না। এটা একটা নবীর ব্যাপারে বলা, এটা কি তাকে প্রতারক হিসাবে উপস্থাপন করা নয়? কারণ এই বিবেকিত নেই। এই বিষয়টাকে বোঝার বিবেক সম্পন্ন পড়াশোনাই দরকার করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোথায় কোথায় কি পায় এগুলো নিয়ে এসে নবীদের ব্যাপারে মানে মুখরোচক, আপনারাও তো শুনলে খুব করে একটা হাসি দেয়, না এই কি সুন্দর রে, মানে নবী আসলো না, কি খুশি সবাই, সুবহানাল্লাহ।
দ্বিতীয় হলো কি কারণ প্রত্যেক নবী জানে না যে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সাক্ষাৎ কার সাথে হবে আল্লাহর সাথে এটা জানেন আমাদের ঈমান আর নবীদের ঈমান কি এক না মৃত্যুর ভয় তো আমাদের মধ্যে আসা স্বাভাবিক কারণ আমরা কোন দিকে যাব আল্লাহই জানে আমাদের ঈমানের অবস্থা ঠিক নাই আমাদের আমলের অবস্থা ঠিক নাই আমাদের ভয় আছে নবীদের ব্যাপারে এরকম কোনো কথা বলা এটা ঠিক নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা বলেন তাদেরকেও হেফাজত করেন এরকম কোনো ঘটনা কোরআন হাদিসে পাওয়া যাবে না ওলা এমনকি একটা জয়ীফ হাদিসের মধ্যেও নেই একেবারে এটা কোনো হলো চটি বই অথবা কোনো জায়গা থেকে গল্পকাররা এরকম গল্প বানাইছে বসে থেকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওখান থেকে আবার পঞ্চম আসমান পর্যন্ত গেলেন পঞ্চম আসমানে একই প্রশ্ন একই কথা বলার পরে ওখানে হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুশল বিনিময়ের পরে ষষ্ঠ আসমানে গেছেন ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে যখন গিয়েছেন ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপ্তম আসমানে গিয়ে পেলেন মুসলিমান দারুহু ইলাল বাইতুল মামুর ওখানে গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে টেক লাগিয়ে বসে আছেন ইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াওমিন 70000 মালাকিন এই বাইতুল মামুরে প্রতিদিন 70000 ফেরেশতারা তওয়াফ করে সুবহানাল্লাহ লা ইয়াউদুনা ইলাইহি যারা একবার তওয়াফ করে আর কখনো ফিরে আসতে পারবে না চিন্তা করেন কত মিলিয়ন মিলিয়ন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কাবার প্রতিষ্ঠাতা নূহ আলাইহিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই হলো কাবার মূল প্রতিষ্ঠাতা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার একেবারে হুবহু সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা করে দিয়েছেন সুবহানাল্লাহ বুঝাচ্ছে ثم ذهب به الى السدرة المنتهى ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আমল দিয়েছেন জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস এটা আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি যেহেতু ঘটনা চলে আসছে এখানে বলা উচিত عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে আমার সাক্ষাৎ হলো সালাম বিনিময় হওয়ার পরে যখন আমি কুশল বিনিময়ের পরে যখন আমি চলে আসছিলাম বিদায় নেওয়ার জন্য আমি তাকে বললাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন সুবহানাল্লাহ ওয়া আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়া দেন আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি জান্নাতের যে জমিন হবে এটা সুগন্ধিময় ওয়া আসমাতুল মানি জান্নাতের পানি হবে সুমিষ্ট ওয়া আন্নাহা কিআন জান্নাতের যে জমিন হবে এটা সমতল এখানে কোনো গাছগাছালি থাকবে না চারা গাছ থাকবে না বান্দা মিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে সুবহানাল্লাহ আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার আরেকটা চারা গাছ জান্নাতে লেগে যাবে সুবহানাল্লাহ তাহলে এই আমলটা কোথায় থেকে আসছে
বলেন সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছ থেকে। ঠিক আছে, এটা কে বলে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের কথা মনে থাকবে? হ্যাঁ, এই হাদিসের নাম হাদিসে ইব্রাহিম দেওয়া যায়। কি বলে? হাদিসে ইব্রাহিম, তাই না? যেমন হাদিসে জিবরিল আছে একটা, আপনাদেরকে একটা দীর্ঘ একটা হাদিস শুনিয়েছিলাম যে আল্লাহ রাসূলের কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলেন, অপরিচিত ব্যক্তি এসে প্রশ্ন করলেন। ওনাকে মনে রাখার জন্য ওই হাদিসকে মুহাদ্দিসনে কেরামরা কি নাম দিয়েছেন? হাদিসে জিবরিল। এই হাদিসের নাম কি? হাদিসে ইব্রাহিম। তাহলে মনে রাখতে হবে। এখানে এই আমল নেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন তুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। কোথায়? সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা সম্পর্কে সহিহ মুসলিমের 320 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সিদরাতুল মুনতাহা কাকে বলা হয়? আপনারা তো বিভিন্ন বিষয়গুলোকে বলে দেন। সিদরাতুল মুনতাহাকে হাদিস কি বলে এটাকে? হাদিস আল্লাহ রাসূল বলেন লাম্মা উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজের রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। উনতুহিয়া বিহি ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলকে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা কি? রাসূল বলেন ইলাইহা ইয়ানতাহি মা ইউরাজু বিহি মিনাল আরদি ফায়াকুবাজু মিনহা। সিদরাতুল মুনতাহা হলো নিচে থেকে আমরা যত আমল করি সকল আমল ফেরেশতারা নিয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে থেমে যায়। অর্থাৎ সিদরাতুল মুনতাহা একটা স্টেশন, একটা কি স্টেশন। এখানে যারা দুনিয়াতে যে সমস্ত ফেরেশতাদের কি আছে, দায়িত্ব আছে, ওনারা আমাদের আমলগুলো নিয়ে গিয়ে কোথায় থামেন? সিদরাতুল মুনতাহা গিয়ে রেখে দেন। ঠিক আছে, এরপরে ফায়ুবাজু মিনহা, এরপরে আরো কিছু ফেরেশতাদের কি আছে, দায়িত্ব আছে উপরে, ওনারা এই আমলগুলো নিয়ে ইল্লিয়িনে গিয়ে রেখে দেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে বলেন নিচের আমলগুলো যেখানে গিয়ে থামে ওই জায়গা থেকে উপরে যে আমলগুলো নিয়ে যাওয়া হয় এর নাম কি? সিদরাতুল মুনতাহা। আবার রাসূল বলছেন ওয়া ইলাইহা ইয়ানতাহি মা ইউহবাতু বিহি মিন ফাওকিহা, উপর থেকে আল্লাহ তাআলার যা আদেশ এগুলো ফেরেশতারা নিয়ে এসে কোথায় রাখে? সিদরাতুল মুনতাহা। আল্লাহ যে বরকত দান করতেছেন, রহমত দান করছেন, আমাদের মানে আমাদের জন্য যা যা দান করেন এগুলো ফেরেশতারা নিয়ে এসে কোথায় রাখেন? সিদরাতুল মুনতাহা নিয়ে আসেন। এখান থেকে আবার নিচের ফেরেশতারা নিয়ে আমাদেরকে এসে দেন। আমাদের একটা বিষয়টা এর নাম হলো কি? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা একটা স্টেশন, এটা একটা গাছ। এটা কি গাছ? ইদ ইয়াকশা সিদরাতা মা ইয়াশা, যার সম্পর্কে সূরাতুন নাজমের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন যে এই গাছটাকে কিছু জিনিস আবৃত করে রাখছে। কি আবৃত করে রাখছে এটাকে? সহিহ মুসলিমের 320 নম্বর যে হাদিস বললাম এখানে রাসূল বলেন ফারাশুম বিন যাহাবিন, যে স্বর্ণের প্রজাপতি আছে না, স্বর্ণের প্রজাপতি তো আমরা দেখি নাই, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে দেখাবেন। ইনশাআল্লাহ অবশ্যই দেখাবেন ইনশাআল্লাহ। ফারাশুম বিন যাহাবিন, রাসূল বলেন ওই পুরো গাছটাকে স্বর্ণের প্রজাপতিরা ঢেকে রাখছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়ামা আহাদুম মিন খালকিল্লাহ ইস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা, আল্লাহর কোন মাখলুকের এটা সৌন্দর্য বর্ণনা করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর এটা আসলে আমিও বর্ণনা করলাম না, অর্থাৎ এটাকে বর্ণনা করা যায় না। এত সুন্দর এই জায়গাটা। এই জায়গাতে গেলাম, এরপরে কোথায় গিয়েছেন এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, এগুলো নিয়ে আমরা যাব না। মূল যেই জায়গা হাদিসের মধ্যে যেভাবে বলেছেন সেভাবে বলি। ফাআওহাল্লাহু ইলা মা আওহা, এই সিদরাতুল মুনতাহা থেকে উপরে গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী করলেন যা ওহী করার দরকার। ফাফারাযা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। এই 50 ওয়াক্ত নিয়ে তো আমি মানে আনন্দে আত্মহারা। আল্লাহ আমাকে এত নামাজ
উম্মতি, আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করবেন? রাসূল বলেন 50 সালাতান, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত দিয়েছেন। ব্যাপক খুশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান, ফাসআলহু তাখফীফ, কমাই নিয়ে আসেন, ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, কেন আপনার উম্মত 50 ওয়াক্ত করতে পারবে না। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ফাইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈল ফাবারতুহুম, আমি তো আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। বনি ইসরাঈল যে আমল করছে এরা তো আমলই করতো না। আপনি যান গিয়ে কি করে নিয়ে আসেন, কমে নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন ফারাজাতু ইলা রাব্বি, আমি আমার রবের কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, আমার উম্মতের উপর আপনি সহজ করেন। ফাহাত্তু আননি খামসা, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কেটে দিলেন। কত? 45 ওয়াক্ত। আবার আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলে ইরজি ইলা রাব্বি, আপনি আপনার রবের কাছে যান, ফাসআলহু তাখফীফ, কমাই নিয়ে আসেন। আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমাইছে। এইভাবে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে রাসূল বলেন ফালাম আযাব আরজিউ ইলা বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া মুসা, আমি আল্লাহ এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে বারবার যাচ্ছিলাম, বারবার ফিরে আসছিলাম। প্রতিবার কয় ওয়াক্ত করে? 5 ওয়াক্ত। এই করতে 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 আল্লাহ বললেন ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাতিন, ঠিক আছে তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম, লিকুল্লি সালাতিন আশারুন, কিন্তু প্রতি ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 10 ওয়াক্ত নামাজের সওয়াব। কারণ মা ইবাদদালুল কওলু লাদাইয়া সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমি রবের কথা পরিবর্তন হয় না। কারণ যেহেতু আমি কত ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম 50 ওয়াক্ত, সুতরাং 50 ওয়াক্ত নামাজের সওয়াবের সওয়াব আমি আল্লাহ তোমার উম্মতকে দান করব। সুবহানাল্লাহ। এটা কি বিষয়টা? তাহলে কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আমাদের জন্য কত? 50 ওয়াক্ত। এরপরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইরজি ইলা রাব্বি, আপনি যান, ফাসআলহু তাখফীফ। তখন আল্লাহ রাসূল বলেছিলেন রাজাতু রাব্বি হাত্তা ইস্তাহাইতু মিনহু, আমি আমার রবের কাছে আর যাইতে পারবো না, আমি লজ্জা করছি। আমাদের নবীর লজ্জা বেশি না কম? বেশি, অনেক বেশি ছিল, অনেক লজ্জা বেশি ছিল। আল্লাহ রাসূল আর যাই নাই। তাহলে কত ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনাদেরকে লাস্ট একটা হাদিস বলে দিচ্ছি, যেটা সহিহ মুসলিমের 320 নম্বর হাদিস বলেছিলাম। এখানে স্পষ্ট করে দিয়েছে এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 3টা জিনিস দান করেছিলেন আল্লাহ তাআলা। কয়টা? 3টা। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, আল্লাহ রাসূলকে 3টা জিনিস দিয়েছেন। উতিয়া সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত দান করেছিলেন। কয় আয়াত? 2 আয়াত। এটা এত বেশি গুরুত্বপূর্ণ, অথচ আমরা ঘুমানোর সময় শেষ 2 আয়াত পড়ি না। সহিহ বুখারী 4008 নম্বর হাদিস, আন আবি মাসউদ আল-বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الآيتان من آخر سورة البقرة, রাসূল বলেন সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর আগে এই 2 আয়াত পড়বে, এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শেষ 2 আয়াত মানে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত আল্লাহর রাস্তায় এগুলো কষ্ট করে মুখস্থ করবে। কমপক্ষে দেখে দেখে হলেও ঘুমানোর আগে পড়ে এরপরে ঘুমাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাই হলো মেরাজের মূল কাহিনী। আর আপনি আমি আছি মেরাজের কি অন্য কাহিনী নিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। কেউ কেউ আবার অন্য কিছু করে, কি করে আল্লাহ জানে। মেরাজের মূল কাহিনী হলো দুটো গেল। আর 3 নম্বর ওয়াগফিরু লিমান ইউশরিকু বিল্লাহি মিন উম্মাতিহি শাইআন আল মুহরিমাতু, শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা সেই রাত্রিতেই রাসূলুল্লাহকে
একটা অফার থাকলো, আপনার